আমরা এখন চলে যেতে চাই ম্যানেজার সাহেবা নাদিয়ার কাছে। অনেকদিন পর আমাদের চ্যানেলটা আসলে ওনার পদচারণে মুখরিত হয়েছে, তো আর খুব কিউট কিউট কিছু শব্দ ওনার মুখ থেকে শুনবো। বরাবরের মতোই উনি খুব কিউট কিউট কিছু কথা বলেন। ধর ছবিটা আপনার কাছে কেমন লাগলো? আমার মুখ দিয়ে এখন কিউট কথা বের হবে না, কারণ মুভি আমার অত বেশি ভালো লাগে নাই। আপনার অত বেশি ভালো লাগে নাই? আপনার ওভারঅল কেমন লাগছে? ওভারঅলও আমার ভালো লাগে নাই। আমার কাছে মুভিটা খুবই বোরিং লাগছে। আমি ফার্স্ট হাফে কোনো কিছুই খুঁজে পাই নাই। আমার খালি মনে হচ্ছিল এ কেন মারা গেল, এ কেন এদিকে গেল, ওরে কেন মারতেছে। আমার জাস্ট এগুলোই মনে হয়েছে যে আমি কানেক্ট করতে পারতেছিলাম না স্টোরির কোনো কিছু। ইভেন আমার মনে হয়েছে যে আমি ঘুমিয়ে যাই, এতে আমার টাইমটা কিছুটা ওয়েস্ট হওয়া থেকে বাঁচবে। আর সেকেন্ড হাফের পর হচ্ছে বুঝতে পারতেছিলাম, মানে সেকেন্ড হাফেরও শেষের দিকে গিয়ে যখন স্টোরিটা মিলছে তখন একটা ব্যাপারে আসছে, কিন্তু তাও আমার মনে হচ্ছে যে আরও ভালো মতো জিনিসটা মিস্টেরিয়াস করা যাইতো, থ্রিলার করা যাইতো। সেখানে কিছুই হয় নাই, জাস্ট খাপ 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 কতগুলো সিন লাগায় দিছে, দ্যাটস ইট। আচ্ছা, খাপ 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 কতগুলো সিন লাগাই দিচ্ছে। এর মধ্যে থেকে আপনার কাছে জানতে চাইবো যে ছবির মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কার অভিনয়? আসলে আমার মুভিতে অ্যাক্টিং নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, যেহেতু সাকিব খানের মুভি, তারপরে ওই নায়িকাটাও আমার খুব পছন্দের, অনেকগুলো হচ্ছে পরিচিত মুখ ছিল, কিন্তু এদের কারো অ্যাক্টিংই আমার ভালো লাগে নাই। আমার পায়েল যে ছিল, পায়েলের অ্যাক্টিং মনে হয়েছে একটু ভালো লাগছে, ও অ্যাটলিস্ট ট্রাই করতেছিল। কি বলেন, হাম লোগো কা ভাই ইমরান হাশমির নায়িকা জান্নাত ছবির সেই বিখ্যাত নায়িকার অভিনয় আপনার কাছে ভালো লাগে নাই? না, দিল টুট গয়া মেরা। যাক, অনেক কিউট আছে, যদিও অভিনয় পালুক আর না পারুক, কিউট, অনেক সুন্দর দেখতে, এক্সপ্রেশনও ভালো দেয়, কিন্তু আসলে অ্যাক্টিং ভালো পারে না। টিকটকারের জন্য ঠিক আছে এক্সপ্রেশন, বাট অ্যাক্টিং এর জন্য তো হচ্ছে গিয়ে অ্যাক্টরের জন্য তো অ্যাক্টিং করা লাগে। গ্ল্যামার ছিল কেমন? ভালো ছিল, অনেক সুন্দর সুন্দর শাড়ি পরছে। আচ্ছা, শাকিব খানকে নিয়ে সবসময় একটা অনেকেরই একটা কি বলে আসলে কথা থেকে যায় যে কিছু কিছু সময় উনি অনেক ওভার অ্যাক্টিং করেন। আপনার কিছু মনে হয়েছিল কি উনি এবার ওভার অ্যাক্টিং করেছেন? অবশ্যই, আমার আমি কয়েকবার বলছিও তোমাকে, আমি বলতেছিলাম যে ওভার অ্যাক্টিং করতেছে কেন। মানে আমার কাছে মনে হচ্ছে জিনিসটা নর্মালি করলে হয়তো, শুধু শুধু তো চোখ বড় করার কোনো দরকার নাই, এক্সেস করার কোনো মানে হয় না। তো আমার কাছে অনেকবারই মনে হয়েছে, অনেকবার বলতে 5-6 বার তো এটা মনেই হয়েছে যে ওভার অ্যাক্টিং করতেছে। আমার কাছে কিন্তু আবার অনেক সময় মনে হয় যে ওভার অ্যাক্টিংটাই শাকিব খানের অ্যাক্টিং, যেটাকে দেখতে ভালো লাগে। ঠিক আছে, এখন কারণ একটা সময় দেখা গেছে যে যেমন 90s সময়কার কথা যদি বলি, ওই শাহরুখ খান কিন্তু প্রচুর ওভার অ্যাক্টিং করতো, কিন্তু ওই ওভার অ্যাক্টিংটাও না দেখতে ভালো লাগতো। তো এরকম আমার কাছে মনে হয় যে এই মানে ক্ষেত্র বিশেষে কয়েকটা জায়গায় কিন্তু শাকিব খানের ওভার অ্যাক্টিংও দেখতে আমার কাছে ভালো লেগেছিল, মানে অনেকগুলো মুভিতে ভালো লেগেছিল। বাট রিসেন্টলি ওনার যে ছবিগুলো বের হলো, রাজকুমার, তুফান, তারপরে লিডার তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুফানটা আসলে এটা থেকে ভালো ছিল। আমি দেখছি লিডার ভালো করছে, তারপর গোলুইও যে ছিল, গোলুই ছিল ভালো করছে, মানে রিসেন্ট 4-5টা যে কাজ ছিল, ঠিক আছে, এর মধ্যে প্রিয়তমাও ছিল। তো এর মধ্যে আমি দেখি নাই। আচ্ছা আচ্ছা, প্রিয়তমা আপনি দেখেন নাই। তো আমার কাছে মনে হয়েছিল এই 4-5টা কাজের যদি তুলনা করি, তাহলে এই দরদটাকে আমি একটু নিচের দিকে রাখবো। আপনি যেই ধরেন আপনি প্রিয়তমা দেখেন না, এবার তুফান দেখছেন, তারপরে গোলই দেখছেন, এরপর কোনটা যেন লিডারও দেখলেন আপনি শেষ 5টার মধ্যে। তো সেক্ষেত্রে রাজকুমারও দেখেন নাই মেবি আপনি, ঠিক আছে। তো এই 3টা ছবির মধ্যে আপনি এখন যদি আপনাকে বলি যে কোন ছবিটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে দরদ সহ, তাহলে আপনি কোনটাকে নাম্বার দিবেন বেশি? আমি তাহলে বলবো লিডারে আমার কাছে ওর অ্যাক্টিং অনেক ভালো লাগছিল, মুভি মেকিংটাও ভালো ছিল, একটা স্মুথ ভাবে স্টোরিটা যাচ্ছিল না। যেটা বলতেছিল যে ওভার অ্যাক্টিং এর কথা, ওভার অ্যাক্টিং ভালো লাগে যখন সেটা কমেডির সাথে হয়, বাট মুভিটাতে একটা ক্যারেক্টারের একটা হচ্ছে প্রায়োরিটি ছিল, এই ক্যারেক্টারটা অ্যাট দ্য সেম টাইম কিন্তু 2টা ক্যারেক্টার নিয়ে যাচ্ছিল। আমার সেক্ষেত্রে এটা মনে হয়েছে। তো সেখানে না মিস্ট্রি ছিল, না থ্রিলার ছিল, তো কিছুই ছিল না অ্যাকচুয়ালি, জাস্ট ওভার অ্যাক্টিং ছিল, আবার অ্যাক্টিংও ছিল, কিছু কিছু জায়গায় আবার অ্যাক্টিংও ভালো করছে, এই তো দ্যাটস ইট। আর বেশি বউ করছে, বাংলাদেশি মেয়েদের স্বপ্ন। যাই হোক, এবার আমি মধুমিতায় ছবিটা দেখতে যেতে পারিনি, ঠিক আছে। আপনাকে নিয়ে তো মধুমিতা আমি অনেকবার গিয়েছিলাম। তো মধুমিতায় ছবি দেখা আর হচ্ছে আপনার শাকিব খানের ছবি এই ধরনের মাল্টিপ্লেক্সে দেখার মধ্যে কেমন, মানে কি বলে ডিফারেন্সটা কি আসলে? হিউজ ডিফারেন্স। আমার কিন্তু খুব বোরিং লাগে এরকম জায়গায় ছবি দেখতে, শাকিব খানের ছবি বোরিং লাগছে আমার। এবার হচ্ছে গিয়ে মানে একে তো যেমন অ্যাকশন দৃশ্যটা যখন ছিল না, মিস্টেরিয়াটা নিয়ে তখন ধাম করে বাড়ি মারলো, একটু আগে একজন বলতেছিল যে হ্যাঁ এরকমই তো দেখানো লাগবে, এই টাইপের তো করা লাগবে। তখন যে মানুষ চিলাচিলি করে, ও শাকিব খান নিয়ে চিলাচিলি করে, মেগা স্টার চিলাচিলি করে, ওই চিলাচিলিটা আসলে কিন্তু মজা পাওয়া যায়। আসলে আমি হচ্ছে গিয়ে এটা মিস করতেছিলাম এখানে শাকিব খানের ট্রু শাকিবিয়ান্স, ওই মিস ইউ, ঠিক আছে। অলসো নাদিয়া মিস ইউ, পুনম পিছনে আছে, উনিও মিস ইউ, কারণ
সাকিব ইয়ান্সদের ছাড়া ছবি দেখে আসলে মজা নাই, সাকিব খানের ছবি এক্স্যাক্টলি সাকিব ইয়ান্সদের ছাড়া দেখা মজা নাই। আমি আপনাদের খুব মিস করছি। সাকিব ইয়ান্স যারা আছেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাকিব খানের জন্য হলেও কিন্তু কি সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, তো একটু ভালো করে বলে দেন সাবস্ক্রাইবের কথাটা। আমার চ্যানেলে এমনি সাবস্ক্রাইবার কমে যেতেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, আর আরও বেশি ভালো লাগে থাকলে শেয়ার করে দিবেন। হ্যাঁ, ছবি ভালো লাগে না এটা কিন্তু না দিয়ে বলছে, আমি কিছু বলিনি। কাট।